হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো ঠিক কি ঘটে মৃত্যুর পরে, আবার জন্মাতে কতদিন সময় লাগে আত্মার, কি বলছে গরুর পুরাণ, এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ পুরাণগুলোর মধ্যে অন্যতম হলো গরুর পুরাণ। গরুর পুরাণে মৃত্যু, আত্মা, মৃত্যুর পরের অবস্থা, স্বর্গ, নরক ও পুনর্জন্ম নিয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। আজ আমরা জেনে নেব মৃত্যুর পরের অবস্থায় ঠিক কি বলা আছে গরুর পুরাণে। শ্রীবিষ্ণুর বাহন হলো গরুর পাখি। গরুর পাখির প্রশ্নের উত্তরে মৃত্যু ও তার পরের অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন শ্রীনারায়ণ। বিষ্ণু ও গরুর পাখির এই কথোপকথনই গ্রন্থিত রয়েছে গরুর পুরাণে। হিন্দু ধর্মে বিশ্বাস করে মৃত্যুর পরেই সব শেষ নয়, দেহের মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর। মৃত্যুর পর ঠিক কি ঘটে এবং তা আবার জন্ম নিতে কতদিন সময় লাগে, এই সব বিষয়ে গরুর পুরাণে কি বলা আছে তা জেনে নেব আমরা। মৃত্যুর পরে কোথায় যায় আত্মা? গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয়, সেই আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয়। সবার প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। তারপর জীবন দশায় ওই ব্যক্তির কর্ম বিচার করা হয় যমরাজের বিচার সভায়। খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে নানাভাবে তাকে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে জীবন দশায় ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর হয় অনেকটাই আরামদায়ক। মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে ৮৬,০০০ যোজন পথ অতিক্রম করতে হয়। তো এবার প্রশ্ন হলো, কখন হয় পুনর্জন্ম? গরুর পুরাণ বলছে কোনো মানুষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে। আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না। মৃত্যুর পরে মুক্তি না হওয়ায় এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়। জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন সেই কর্মফলের ওপরেই নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন। এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও আত্মা মুক্তি পায় না। আত্মা কত তাড়াতাড়ি জন্ম নেবে তা তার কর্মফলের ওপরেই নির্ভর করবে। আত্মা কোথায় জন্মাবে তা স্থির হয় তার কর্মফল বিচার করেই। আগের জন্মে কোনো ভালো কাজ করলে পুনর্জন্মে কোনো সমৃদ্ধ ও ধার্মিক পরিবারে জন্ম হয়, কিন্তু গত জন্মে পাপ করে থাকলে পরের জন্মে নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয়। মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন পর্যন্ত অবস্থান করে আত্মা। এই সময় বাড়িতে গরুর পুরাণ পাঠ হলে আত্মা তা শোনেন। এর ফলে নরকযাত্রার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে। তাই কারোর মৃত্যু হলে সেই বাড়িতে গরুর পুরাণ অবশ্যই পাঠ করা জরুরি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিও আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন পাতালঘর স্টুডিওতে। ধন্যবাদ।